তাহলে এখন থাকছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত স্বপ্নে দেখা রাজকন্যা এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তিপ্রাপ্ত দেব ও ইদিকা পালের রঘু ডাকাতের ফার্স্ট ও সেকেন্ড ডে বক্স অফিসের কালেকশন কত হলো সেটা নিয়ে একটা কুইক আপডেট। সো লেটস গো টু দ্য মেইন টপিক। একের পর এক যখন বাংলাদেশে সিনেমা হল বন্ধ হওয়ার পথে, ঠিক তখনই দুর্গাপূজাকে টার্গেট করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ মুক্তি পেল ডিরেক্টর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আদর আজাদ এবং নিশাদ নওয়ার সালোয়া অভিনীত স্বপ্নে দেখা রাজকন্যা। মুভির পাবলিক রেসপন্স পজিটিভ হওয়া সত্ত্বেও ফার্স্ট ডেতে দেশীয় সিনেমা হল থেকে প্রথম দিনে গ্রস কালেকশন তুলে এনেছে মাত্রই 5 লাখ টাকা এবং মুভির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে মাত্রই 3.5 লাখ টাকা। মুভির কালেকশনের যে অবস্থা তাতে মনে হয় না এই মুভির জন্য সামনের দিনগুলোতে ভালো কিছু ওয়েট করছে। অন্যদিকে গতকাল পশ্চিমবঙ্গে মুক্তি পায় ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইদিকা পাল অভিনীত 2025 সালের মোস্ট ডিজায়ার্ড মুভি রঘু ডাকাত। মুভি গোয়ারদের মাঝে এই মুভি নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি, কেননা মুভির হাইপ বলেন বা বাজ বলেন সবকিছুতেই রঘু ডাকাত ছিল 100তে 100। অ্যান্ড মুভির প্রমোশনে দেব তার সর্বোচ্চ দেওয়ারই চেষ্টা করেছেন। মুভির প্রিমিয়ার শো এর পরে ক্রিটিক্স রিভিউ, হল রিভিউ, পাবলিক রেসপন্স, ইভেন ওয়ার্ড অফ মাউথ, এভরিথিং গোজ ইন হিউজ পজিটিভ, যেটা রিফ্লেকশন গিয়ে পড়েছিল মুভির ফার্স্ট ডের কালেকশনে। মুভির প্রথম দিনে 10 কোটি রুপি বাজেটের রঘু ডাকাত শুধুমাত্র পশ্চিমবঙ্গ বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে এনেছে 65 লাখ রুপি এবং সেকেন্ড ডেতে মুভির কালেকশন 25% গ্রো করে এবং দ্বিতীয় দিনে অর্থাৎ আজ মুভির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 81 লাখ রুপি। আর 2 দিন শেষে রঘু ডাকাতের পশ্চিমবঙ্গ বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 1,46 লাখ রুপি। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।